আসসালামু আলাইকুম। আমার পেছনে একটা অ্যাকুরিয়াম দেখতে পাচ্ছেন। আসলে অ্যাকুরিয়াম সম্ভবত ঘরের ভেতরে বা বিভিন্ন দোকানে বা অফিসের ভেতরে হয়, কিন্তু এইটা একদম বাইরে রাখা হয়েছে। এটার কারণ আমরা দেখা যায় অফিসের ভেতরে কাজ করতে করতে অনেকটা বোরিং ফিল হয়ে যায়, বিরক্ত লেগে যায়। তখন এই জায়গায় এসে দেখা যায় যে মাছের পানি পরিষ্কার করা বা মাছের খাবার দেওয়া, বা এই জায়গায় পরিবেশটা একটু দেখেন, কত সুন্দর একটা পরিবেশ। এই জায়গায় পরিবেশে বসে কিছু সময় কাটানো, এই কিছু সময় কাটালে দেখা যায় যে মনটা একটু ভালো হয়ে যায়, বোরিংটা কেটে যায়, বিরক্তকর সময়টা কেটে যায়। তারপরে আবার যায় কাজ শুরু করি। তো বাইরে বিদেশ আসলে এইটাই, ঠিক আছে। আমরা যে বলি উন্নত হয়েছে উন্নত আসলে আমরা কর্মক্ষেত্র কর্মচারীরা যত উন্নত না, তাদের যদি উন্নত ব্যবস্থা না করে দেওয়া হয়, তা আসলে দেশ উন্নত হবে না। কাজের মাধ্যমে তো কর্মসংস্থান সৃষ্টি হবে, কাজের মাধ্যমে তো দেশ উন্নত হবে। তো তাদের যদি আমরা সুন্দর সুযোগ সুবিধা করে না দিতে পারি, তো দেশ তো উন্নতি হবে না। তাই এটাই বিদেশ। তো বিদেশে কাজের অনেক সুবিধা আছে, যেমন ইচ্ছা মতো কাজ করা যায়, কাজের কোনো প্রেশার নাই। এখানে স্বাধীনভাবে কাজ করা যায়। আমার বোরিং ফিল হচ্ছে, আমি একটু আসলাম এখানে সময় কাটালাম। তো এই স্বাধীনতা বিদেশে রয়েছে। তা আমাদেরও দেশে সুযোগ সুবিধা করে দিতে হবে এইরকম। আর বর্তমানে আমাদের দেশে যে অবস্থা, কাজের শ্রমিকদের, তাদের উপর অত্যাচার, মানসিক প্রেশার, অনেক প্রেশার দেওয়া হয়। তাহলে এতে করে তাদের কাজ করার মন মানসিকতাগুলো নষ্ট হয়ে যায়। তো এদিক দিয়ে আমাদের শ্রমিকদের উন্নতির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে কাজের সুবিধাগুলো চিহ্নিত করতে হবে, তাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। তাহলে দেশ ধীরে ধীরে আগেবে। যত শ্রমিক উন্নত হবে, দেশ তত আগে। তো এটাই ছিল আজকের বলা। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।